এবার দেখো আমরা অনুশীলনী 9.1-এর 2 নম্বর অঙ্ক সাইন এ সমান 3/4 হলে এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখো সমাধান। এখন আমরা এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলছে, তাহলে আমরা এইভাবে সমকোণে ত্রিভুজ আঁকি। এটা এ দাও, এটা বি দাও, এটা সি দাও। এই কোণ এ, এই কোণ হচ্ছে এ সাইন এ। সাইন এ ত্রিভুজ এ বি সি এ, এ সাইন এ, এ মানে এই কোণ সাইন এ সমান কি কি আছে এখানে দেওয়া আছে 3/4। আর আমরা লিখতে পারি কি এ কোণের বিপরীত বাহু, এ কোণের এটা বিপরীত বাহু বা লম্ব ডিভাইডেড বাই এ কোণের সন্নিহিত বাহু হচ্ছে এ বি। এ বির মান দেওয়া নাই। সাইন এ সমান কি লম্ব বাই অতিভুজ লেখো। অতিভুজ। তাহলে এখানে লম্ব এ বি সমান 3 এবং অতিভুজ সমান 4। এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। সাইন এ, এই কোণ সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে 3, লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 4। কিন্তু আমাদের এ বি ভূমির মান দেওয়া নাই বা সন্নিহিত বাহুর মান দেওয়া নাই। তাহলে কি লিখবো? ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, অথবা লিখতে পারি বিপরীত বাহু স্কোয়ার তারপরে সন্নিহিত বাহু স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। কোন ত্রিভুজ যদি সমকোণী হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটা লিখতে পারি আমরা। তাহলে লম্ব এখানে কি আছে? এখানে আছে বিসি স্কোয়ার বা দাও বা বিসি স্কোয়ার প্লাস ভূমি এ বি স্কোয়ার সমান অতিভুজ আছে এসি স্কোয়ার বা বিসির মান আমাদের 3 স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান এসির মান হচ্ছে 4 স্কোয়ার বা 3 × 9 প্লাস এ বি স্কোয়ার সমান 4 × 16 বা এ বি স্কোয়ার সমান 16 - 9 বা এ বি স্কোয়ার সমান 9 × 7 = 16। আমরা এখানে করতে পারি এ বি স্কোয়ারের মান 7 বাড়াইছে। এ বি সমান আমরা লিখতে পারি √7। তাহলে এ বির মান বাইর হয়েছে √7
এ কোণের ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করতে বলছে। এ কোণের ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করতে গেলে আমাদের সাইনের মান দেওয়া আছে, কসের মান কি লিখবো, কস এ, কস এ, এ বললে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি আছে এ বি ডিভাইডেড বাই অতিভুজ এসি সমান এ বির মান হচ্ছে √7 ডিভাইডেড বাই এসির মান 4। কস গেছে, কসের উল্টায় লেখো সেক, সেক এ, এটা উল্টে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি সমান অতিভুজ, অতিভুজ বাই ভূমি এসি, অতিভুজ হচ্ছে এসি ডিভাইডেড বাই এ বি, এটাকে উল্টিয়ে দাও, এসি ডিভাইডেড বাই এ বি সমান 4 ডিভাইডেড বাই √7। কস, কস গেল, সেক গেল, আর এখানে আছে সাইনে আছে ট্যান, লিখি আগে আমরা ট্যান এ, ট্যান এ সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব আছে, লম্ব বাংলাতে লেখা দিলাম লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব, লম্বর মান হচ্ছে বিসি ডিভাইডেড বাই এবি, এবি, বিসির মান হচ্ছে 3 ডিভাইডেড বাই √7। ট্যানের উল্টা হচ্ছে কট, কটে ট্যানের উল্টা, উল্টা করে লিখলেই হবে ভূমি ডিভাইডেড বাই লম্ব, ভূমির মান আছে হচ্ছে, ভূমির মান হচ্ছে √7 ডিভাইডেড বাই, আচ্ছা এটা লেখা দিই, এটা এ বি ডিভাইডেড বাই বিসি, এ বি √7, বিসির মান হচ্ছে 3। তাহলে এখানে আসলো কয়টা, 1টা 2টা 3টা 4টা। এরই পরে এখানে দেখো সাইনের সমান দেওয়া আছে, এখানে সাইন এ সমান দেওয়া আছে 3/4। তাহলে কসেক এ সমান কি হবে, সাইনের উল্টাই কসেক, সাইনের উল্টাই কসেক, তাহলে 4/3। এটাই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। সাইন এ সমান 3/4 হলে এ কোণের ত্রিকোণমিতি অনুপাত আমরা এইভাবে করতে হবে। ত্রিভুজ এবিসি এ আমাদের 3/4 সাইনে এই কোণ উল্লেখ করলে লম্ব বাই অতিভুজ মানে লম্ব 3 আর অতিভুজ হচ্ছে 4, এই মানগুলো আমরা ইয়ে করছি কার সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে আর কি। তাহলে এটাই হচ্ছে 2 নম্বর অঙ্ক আমাদের। শিক্ষার্থীরা আমরা 2 পর্যন্ত করছি, এখন 3 নম্বরটা অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্ক খুব সহজ। 3 নম্বর অঙ্ক 2 পদ্ধতিতে করা যাবে আমাদের, একটা হচ্ছে জ্যামিতিক সিস্টেমে করা যায় আর একটা হচ্ছে এমনি ভাবে করা যায়। দেখো আমি একটা পদ্ধতি করে দিচ্ছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাও, আমি অন্য পদ্ধতিতে করে দেব আর কি। আবার এই পদ্ধতিটা দেখো তোমরা ভালো করে। সমাধান দেওয়া আছে cot A সমান 8, বা দেখো 15 কটের সাথে গুণ আকারে আছে, এখানে cot A সমান কি লিখতে পারি, 8 ডিভাইডেড বাই 15 লিখতে পারি। আমরা জানি কি, আমরা জানি cosec A সমান √1 মাইনাস cot স্কোয়ার A, cosec স্কোয়ার A মাইনাস
প্লাস হবে cosec a সমান √1 প্লাস cot স্কয়ার a সমান √1 প্লাস cot এর মান কত 8 ডিভাইডেড বাই 15 এর উপর হোল স্কয়ার সমান 1 প্লাস এখানে বাদ দাও বা cosec a 8 এর বর্গ করলে 8 দুইটা গুণ করলে 64 আর 15 এর বর্গ করলে 15 15 225 সমান লসাগু করো 225 হবে 225 দিয়ে 1 কে গুণ করলে 225 প্লাস 225 দিয়ে এটাকে ভাগ করলে 1 1 দিয়ে 64 কে গুণ করলে 64 সমান 5 আর 4 এ 9 6 2 8 2 ডিভাইডেড বাই 225 আমরা জানি 289 এর বর্গমূল করলে 17 হয় কি 17 হয় আর 225 এর বর্গমূল করলে 15 15 15 225 আর 17 17 গুণ করলে 289 cosec এর মান এটা বাড়াইছে তো cosec a সমান আমরা কি লিখতে পারি বা 1 বাই sin লিখতে পারি 1 বাই sin a cosec a সমান 1 বাই sin এখন যদি এটা উল্টিয়ে দিই এটাও যদি উল্টিয়ে দিই বা বিপরীতকরণ করি তাহলে কি হবে বা sin a সমান 15 বাই 17 তাহলে আমাদের দেখো লক্ষ্য করে দেখো sin এর মান আমাদের চলে আসছে এখন আমরা sec এর মান বাইর করব আবার এখানে টান দিলাম আবার আমরা জানি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 তাহলে sec a সমান √1 প্লাস tan স্কয়ার a এটা আমরা জানি একবার আমরা জানি লিখছি আবার এখানে sec a সমান √1 প্লাস tan স্কয়ার a 1 প্লাস tan a কে লেখা যায় কি 1 ডিভাইডেড বাই cot স্কয়ার a সমান রুট বড় করে দাও 1 প্লাস 1 ডিভাইডেড বাই cot এর মান এখানে আছে দেখো 8 ডিভাইডেড বাই 15 8 ডিভাইডেড বাই 15 এর উপর cot এর মান বর্গ আছে এখানে বর্গ দিলাম সমান √1 প্লাস 1 ডিভাইডেড বাই 8 এর বর্গ করলে 64 15 এর বর্গ করলে 225 সমান √1 প্লাস এটা উল্টিয়ে যাবে 1 ভাগকে গুণ দিলে এটা উল্টিয়ে যায় উপরে যায় 225 ডিভাইডেড বাই 64 সমান √1 লসাগু করো 64 দিয়ে 1 কে গুণ করলে 64 যোগ 64 দিয়ে 64 কে ভাগ করলে 1 দিয়ে 225 কে গুণ করলে 225 সমান √1 নিচে আছে 64 আর এটা যোগ করো 5 আর 4 এ 9 6 2 8 আর 2 এর আগেও আমরা বলছি 289 এর বর্গমূল করলে 17 হবে তাহলে 289 এর বর্গমূল 17 আর 64 এর বর্গমূল হচ্ছে 8 তাহলে দেখো আমরা sin এর মান আর sec এর মান আমরা পেয়ে গেছি sin এর মান এখানে পাইছি 15/17 আর sec এর মান আমরা পাইছি 17/8 তাহলে আমরা লিখতে পারি এইভাবে সুতরাং sin a এর মান 15/17 আর sec a এর মান 17/8 আবার বলতেছি তোমাদেরকে ভালো করে শোনো দেওয়া আছে প্রশ্নের মধ্যে 3 নাম্বার দেওয়া আছে 15 cot এর সমান 8 এটা 8 এটা sin a ও sec এর মান বের করো বা নির্ণয় করো
তো এইটুক তো দেওয়া আছে 15 কটে সমান 8, কটে এই পারে রাখলাম, 15 এই পারে নিয়ে গেলাম, ভাগ হয়ে গেল। তাহলে আমরা জানি কটের সাথে কার সম্পর্ক আছে, কসেকের সম্পর্ক আছে। কসেকে সমান √1 প্লাস কট স্কোয়ারে, তারপরে এই কসেকে এখানে রাখছি সমান 1 প্লাস কটের মান হচ্ছে 8/15, 8/15 লিখছি, হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিছি, এই 1 এই প্লাস 8 বর্গ করলে 64, 15 বর্গ করলে 225। তাহলে যোগ থাকলে কি করতে হয়, লসাগু করতে হয়। লসাগু করলে আমাদের 225ই লসাগু, 225 দিয়ে 1 কে গুণ করলে 225, এই যোগ এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে 64 কে গুণ করলে 64, 225 আর 64 যোগ করলে 289 হয়, আর 225 এখানে আছে। রুট আবার মানে কি বর্গমূল করতে হবে, বর্গমূল করতে গেলে 289 এর বর্গমূল 17 আর 225 এর বর্গমূল 15। কসেকে সমান কি লিখতে পারি 1/sin এ, কারণ আমাদের সাইনের মান চাইছে, তো সাইনে এটা উল্টিয়ে যদি দিই এটাও উল্টিয়ে যাবে আর কি, তো উল্টিয়ে দিলাম, সাইনের মান পেয়ে গেছি। এখন আরেকটার মান দরকার সেকের মান। সেকের সাথে tan এর সম্পর্ক আছে, sec a সমান √1 প্লাস tan স্কয়ারে। tan এর মান দেওয়া নাই, tan এর সাথে আবার cot এর সম্পর্ক আছে, tan a সমান 1/cot a, স্কয়ার আছে বিদায় স্কয়ার দিলাম। তাহলে 1 প্লাস 1/cot এর মান হচ্ছে 8/15, 8/15 হোল স্কয়ার। আবারও বলতেছি cot হচ্ছে a কোণের মানে অনুপাত, cot হচ্ছে a কোণের অনুপাত, এই জন্য cot এর মান 8/15 হোল স্কয়ার দিলাম, 8 64, 15 বর্গ করলে 225, 1 ভাগ, দেখো এখানে 1 ভাগ 64/225, এটাকে কি লিখতে পারি, গুণ দিলে এটা উল্টিয়ে যাবে, 225/64, তাহলে 225 এর সাথে 1 গুণ করলে 225/64, যোগ থাকলে আর বিয়োগ থাকলে সরল করতে হয়, লসাগু 64 হয়েছে, 64 দিয়ে 1 কে গুণ করলে 64, এই যোগ 64 দিয়ে 64 কে ভাগ করলে 1 দিয়ে 225 কে গুণ করলে 225, 225 দিয়ে 64 কে 64 সাথে যোগ করলে 289/64, 289 এর বর্গমূল করলে আমরা এখানে 17 লিখছি, এখানে 17 হবে, আর 64 বর্গমূল করলে 8 হবে। তাহলে সাইনের মান আমরা পাইছি 15/17 আর সেকের মান পাইছি 17/8। এটাই হচ্ছে 3 নম্বর।